আসসালামু আলাইকুম। পিএসকেলের চূড়ান্ত রিপোর্ট তৈরি যা আছে এতে সোনালী নিউজের ঠিক এরকম একটি খবর প্রকাশিত হয়েছে আজ 22শে ডিসেম্বর একটু আগেই। তো বিস্তারিত আমরা একটু দেখে নেব, আর ভিডিও শেষে আমি আপনাদেরকে এই খবরের বিস্তারিত বলবো। দীর্ঘদিনের প্রতীক্ষার পর বাংলাদেশ সরকারি কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি এখন তুঙ্গে। নবম পে স্কেল মোট 3 ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপের সুপারিশ জমা হবে আগামী জানুয়ারি 2026-এ জাতীয় বেতন কমিশনের মাধ্যমে। পরবর্তী ধাপে সরকার উচ্চ পর্যায়ের পর্যালোচনা ও বাজেট বরাদ্দের পর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। গ্রেড কাঠামো বর্তমান 20টি গ্রেড কমিয়ে 13টি গ্রেডে আনা। সর্বনিম্ন বেতন 32,000 টাকা, সর্বোচ্চ বেতন 1,28,000 টাকা। সরকারি কর্মচারী সংগঠন এবং সমন্বয় পরিষদ 31 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি জানিয়েছে। অন্যথায় 1 জানুয়ারি থেকে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা। জাতীয় বেতন কমিশন গত 10 বছরে সরকারি কর্মচারীদের বেতন 90 থেকে 97% বৃদ্ধি করার সুপারিশ করেছে। প্রস্তাবিত বেতন ধাপে ধাপে গ্রেড অনুযায়ী: গ্রেড 2 1,27,426 টাকা, গ্রেড 5 83,020 টাকা, গ্রেড 8 44,406 টাকা, গ্রেড 10 30,891 টাকা, গ্রেড 20 15,928 টাকা। নিম্নতম গ্রেডের বেতন বৃদ্ধির মাধ্যমে বেতন বৈষম্য দূর করা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে। নবম পে স্কেল ঘোষণার দীর্ঘসূত্রিতা সরকারি কর্মকর্তাদের মধ্যে অনিশ্চয়তা এবং হতাশা তৈরি করেছে। প্রাথমিক শিক্ষকেরা 10ম গ্রেড বেতন বৃদ্ধির দাবিতে অনশন ও বিভিন্ন ধরনের কর্মসূচি চালাচ্ছেন। এছাড়া বিভিন্ন কর্মচারী সংগঠন 1 জানুয়ারি থেকে লং মার্চ ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের ব্যয় বছরে 70,000 কোটি টাকার মতো বাড়তে পারে। অর্থনীতিবিদরা বলেছেন, বেতন বৃদ্ধির ফলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা ও কর রাজস্ব বাড়বে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বাজেট চাপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং স্বচ্ছ বিতরণ চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। নবম পে স্কেল সরকারি কর্মচারীদের জীবনের মান উন্নয়নে বড় সুযোগ। দীর্ঘদিনের দাবি পূরণ ও বেতন বৈষম্য কমানোর মাধ্যমে কর্মজীবীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। তবে চূড়ান্ত বাস্তবায়ন ও গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত থাকবে। সরকারি কর্মচারী ও সংশ্লিষ্ট সংগঠনগুলো আশা করছে 26 সালের শুরুতেই পে স্কেল কার্যকর হলে তা শুধু বেতন নয়, প্রশাসনিক দক্ষতা, জনসেবার মানও উন্নত করবে। তবে বাজেট স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়ন ছাড়া এই পরিকল্পনা কেবল প্রতিশ্রুতিতেই সীমিত থেকে যেতে পারে। তো এই ছিল সোনালী নিউজের আজকের একটি খবর। আজ 22শে ডিসেম্বর, একটু আগেই খবরটি প্রকাশিত হয়েছে। তো এই খবরের সত্যতা কতটুকু সেটা আসলে সময়ে বলে দেবে। আপনারা নিশ্চয়ই জানেন, পে কমিশনের চূড়ান্ত সুপারিশ কিন্তু এখনও প্রকাশিত হয়নি। তো সেই চূড়ান্ত সুপারিশ প্রকাশিত হওয়ার পরেই আসলে চূড়ান্তভাবে বোঝা যাবে